ইয়াকা না'বুদু ও রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার গোলামি করতে থাকব। পরিচয় হয়ে গেছে, আমরা সব সময় গোলাম থাকব কার? মসজিদে কার গোলাম? আদালতে গোলাম কার? ব্যাংকে গোলাম কার? সংসদে গোলাম কার? সব জায়গায় গোলাম। ইয়াকা না'বুদু ও রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র তোমারই গোলাম। কোরআন পরিষ্কার করে দিয়েছে, এই কোরআন গোলামি করতে হবে সব জায়গাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো কি সাহায্য করতে পারি? ওই যে রাস্তা, দুনিয়াতেও রাস্তা চায়, আল্লাহর কাছেও রাস্তা চাইলো, সিরাতে মুস্তাকিম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সঠিক রাস্তা, সরল রাস্তাটা আমরা চাই, যেই রাস্তায় কোনো বক্রতা নাই। আল্লাহর নবী নিজে সোজা একটা দাগ দিলেন, সোজা দাগ, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, তারপরে বললেন এই মাঝখানে থেকে হাত থেকে বলেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আর এই যে ডানের রাস্তা বামের রাস্তা, এগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, তখনই ওই শয়তান বলে এই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, এক এক রাস্তায় ঢুকিয়ে দিতে চায়। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে শাসন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। নবী এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তোমার চেয়ে তোমার নবীর রক্ত অনেক মূল্যবান ছিল, তোমার চেয়ে তোমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার চেয়ে তোমার নবীর তাহাজ্জুদ অনেক বেশি ছিল। কোরআনকে জিজ্ঞেস করো, আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বলছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টের পাবি না। নবীর এত মূল্য, নবীর চেয়ে জোরে কথা বললে আল্লাহ ওহী নাযিল করে দেন। আরো সামনে চলো, আল্লাহর নবী কোরআন মুখস্থ করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন যাও কোরআনকে নবীকে গিয়ে বলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার কষ্ট করার প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ও মুসলমান, আরো চিন্তা করে দেখো, নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন, আল্লাহ কি সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও মুজাম্মিল তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো? সারা রাত ইবাদত করা প্রয়োজন নেই। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। শুধু এ পর্যন্তই না, নবী বারবার আকাশ দিয়ে তাকাচ্ছেন, মদিনায় যাওয়ার পরে মনে চায় কিবলাটা মক্কায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আমি বুঝতে পেরেছি আপনি বারবার আসমানে তাকাচ্ছেন, ওহী নাযিল হয় কিনা কিবলা পরিবর্তনের। জান, আপনাকে আমি সন্তুষ্ট করলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কষ্ট পেয়েছেন, আপনার স্ত্রী মারা গেছে, আপনার চাচাও মারা গেছে, এখন আর কথা বলার মতো কেউ নেই, মক্কা অসহায় হয়ে পড়েছেন। ও জিবরাইল, যাও আমার নবীকে ডেকে আনো। আল্লাহর নবী এখন তার খাদিজার মতো স্ত্রী মারা গেছে, আবু তালেবের মতো চাচাটাও মারা গেছে একই বছরে। এখন গল্প করার কেউ নেই, কথা বলার কেউ নেই, যাও ডেকে নিয়ে আসো, আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ডেকে নিয়ে গেলেন আল্লাহর কাছে।
কত কাছে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবীকে কেউ বলছে মিথ্যা বলছেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী বানাইয়া কথা বলেন না। ওয়ালাউ তাকাফফালা আলাইনা বাদাল আকাবিল, আমার নবী যদি কোনো কথা বানাইয়া বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটা চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গর্দানের শাহরতটা কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ তা ফিরে রাখতে পারতে না। এবারে নবীর চরিত্র নিয়ে কেউ প্রশ্ন করছে, আল্লাহ বলছেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্র অধিকারী। নবীকে কেউ পাগল বলছে, কোরআন প্রতিবাদ করে বলছে ওমা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কোনো পাগল নয়। নবীকে বলছে নির্বংশ পুত্র সন্তান মারা গেছে। কোরআন প্রতিবাদ করে বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলেছে ওরাই কিয়ামত পর্যন্ত নির্বংশ হয়ে থাকবে। নবীর নাম নেওয়ার কেউ নেই। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। কিয়ামত পর্যন্ত আপনার নাম যদি কেউ নাও নেয়, আজানের মধ্যে চলতে থাকবে, একামতে চলতে থাকবে, আমার নাম যেখানে আসবে আপনার নাম সেখানে থাকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জন্য যদি কেউ বলে এই নবীর পরে কোন নবী আসবে কিনা, কোরআন বলছে না না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। প্রত্যেকটা পদক্ষেপে নবীকে প্রশ্ন করা অথবা নবীর সম্পর্কে কেউ কথা বলছে, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন। এবারে আমার প্রশ্ন হচ্ছে, এত মায়া যেই নবীর জন্য, সেই নবী উহুদের ময়দানে যুদ্ধ করছেন, গোটা শরীর লোহার পোশাক পরা, মাথায় হেলমেট পরা। একটা কাফের দেখলো আক্রমণ করার মতো কোনো জায়গা নেই, কোথায় মারব, শক্ত তলোয়ার দিয়ে নবীর মাথার লোহার হেলমেটে আঘাত করলো। লোহা ভেঙ্গে নবীর গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুটা দাঁত পড়ে গেল, লোহা ভিতরে রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা টান দিলেন দাঁত দিয়ে, তার দুটো দাঁত পড়ে গেল, নবীর লোহার দাঁত লোহাটা বের হয়ে আসলো, গোটা মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, তোমার যদি একটু দাঁতে ব্যথা হয় তুমি পাগল হয়ে যাও, আর তোমার নবী রক্তে রঞ্জিত হলেন আর তুমি মিলাদ পড়ার কবিতা পাইয়ে গেলা। কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। या नबी সালাম আলাইকুম, তুমি কবিতা পেয়েছ, তোমার নবীকে রক্তাক্ত হতে হয়েছে কেন? তোমার নবীর মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি, কেন নবীকে রক্তাক্ত হতে হয়েছে? ভালো করে শুনো, কোরআন তোমাকে উত্তর দিবে। তুমি হয়তো বলবে নবীর সঙ্গে ওই সময় সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। কোরআন বলছে না, মা ওয়াত্তাকা রব্বুকা মা কালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে কেন আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ও মুমিন, তুমি কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাইবা, অথচ তোমার কাছে আসবে না ইব্রাহিমের সে আগুনের পরীক্ষা, ইব্রাহিমের মতো মুসার মতো যুদ্ধ করা, তোমার নবীর মতো লৌহ কর্ম করা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআ, এমনকি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ।